এই জায়গাটা আমার আবেগের জায়গা। হ্যাঁ, আমি নরসিংদীর কথা বলতেছিলাম। আমি এখন যাচ্ছি হচ্ছে আমার স্কুলে। আমার অনেক এক্সাইটেড লাগতেছে। আমি হেঁটে হেঁটে যাইতেছি। এইটা হচ্ছে গিয়ে আমার স্কুলের গেট। অনেক আবেগের একটা জায়গা আমার। আমি আমি আমার লাইফের সবচেয়ে সুন্দর মোমেন্টগুলি এখানে কাটাইছি। অনেক। আমি তোর অনেক মিস করতেছি দোস্ত। এই এই মাঠেই আমি তোর সাথে কত মারামারি করছি, কত ঝগড়া করছি, কত কত কিছু হইছে। বাট এখন আর বাড়িতে গেলে তোরে ফোন দিলেও পাবো না। তুই আর তুই আর বলবি না যে বাড়িতে আইসা ফোন দিস, আমার বাসায় খাইস, আমার এখানে তাকিস, তাও আসিস। এই জায়গাটাতে একটা দোকান ছিল, এখানে আমরা গান শিখতাম আগে ছোটবেলায়। আর এই রাস্তা ধরেই যাওয়া আসা করতাম স্কুলে। বেশিরভাগ সময় আমি এই রাস্তাটা দিয়ে আসতাম। আরেকটা রাস্তা আছে ওই পাশ থেকে। এই ব্রহ্মপুত্র নদীটা শুকায় গেছে, এটা ব্রিজের উপর দিয়ে ফাইনালি আসছি আর কি। এই জায়গাগুলি আমার কাছে অনেক অন্যরকম শান্তির একটা জায়গা। নরসিংদীতে গেলে আমার এত ভালো লাগে আমি বলে বুঝাইতে পারবো না। আমার মুখে না একটা মানে অটোমেটিক্যালি একটা হাসি, স্মাইল একটা চলেই আসে। এগুলি হচ্ছে গিয়ে মানে আশেপাশের এই জায়গাগুলি অনেক সুন্দর। আর এটা হচ্ছে গিয়ে আমার স্কুল, প্রাইমারি স্কুল। আমি এখানে প্রাইমারিতে পড়ছি ছোটোবেলায়। এটা হচ্ছে আমার মায়ের কবর। আমার আম্মুর, আমার নানুর, আমার আমার মায়ের কবরটা হচ্ছে এখানে। কোনো কিছু করা হয় নাই, বাউন্ডারি অ্যান্ড এভরিথিং। এটা জাস্ট এমনিই রাখা আছে। এই যে এই জায়গাটা, এটাতে আমার মায়ের কবর। আমার অনেক ইচ্ছা আমি মারা গেলে যেন আমাকে এখানে কবর দেয়। আমি আমার বড় মামির সাথে কথা বলতেছিলাম। আমার বড় মামি না একটা অন্যরকম মানুষ। উনারে আমি মানে আজ পর্যন্ত এত বছর হইছে, আমি আজ পর্যন্ত যতবার উনার সাথে যদি দূর থেকে গিয়ে দেখা হইছে অথবা সারাদিনে আমি স্কুল থেকে এসে দেখা করছি, আমি কখনোই মামিকে দেখি নাই মামি হাসি ছাড়া কথা বলতে। উনার স্মাইল মুখে লাগিয়ে থাকতো। যত দুঃখ কষ্ট ঝামেলা মানুষের থাকে না, মানুষের লাইফে অনেক ধরনের সমস্যা থাকে, অনেক ধরনের অনেক কিছু থাকে। আমি এই যে সারাক্ষণ হাসি দিয়ে কথা বলা, মানুষের সাথে হেসে হেসে কথা বলা, এই ব্যাপারটা না আমি আমার বড় মামির কাছে দেখছি। আমার বড় মামি সব সময়, আমার বড় মামারে আমার অত পছন্দ না যতটা আমার বড় মামিরা আমার পছন্দ। মামি অন্যরকম। আর এটা হচ্ছে আমার মানে বড় মামির যে আমার মামাতো বোন, ওর ছেলে, ওর নাম হচ্ছে সাদাফ। তো ও খালামণিকে পায়া ও একদম খুশি হয়ে গেছে। যতই হোক মার বোন খালা, একটা অন্যরকম ফিলিং কাজ করে। বারবার এসে আমাকে জড়ায় ধরতেছে, খালামণি তুমি যেতে পারবা না, খালামণি তুমি আমার সাথে একটু হাঁটো। আমার হাত ধরে ধরে টেনে টেনে হাঁটে। আর আমি তো ওর সাথে ব্যালেন্স করতে পারতেছি না। ও যেভাবে হাঁটতেছে আমার ওভাবে ওভাবে হাঁটতে হইতেছে। বাট ও অনেক সুইট একটা পার্সন, মানে এত আন্তরিক ও, বলে বুঝাতে পারবো না। এই আমি আমার ছোট ভাই আছে, মামাতো ভাই, ও জিমকে দিছিলাম যে তুই একটু ভিডিও করে দে। ও এই যে এগুলি ভিডিও করছে, এগুলি ভিডিও মানে পৃথিবীর সবচেয়ে জঘন্য ভিডিও ক্যামেরাম্যান যদি কেউ থেকে থাকে। আই হোপ জিম এই ভিডিওটা দেখতেছে। মানে ও যদি দেখে তাহলে ও বুঝবে যে ও কত জঘন্য ভিডিও করছে এবং ও আর একটু ভালো ভিডিও করতে পারতো। কিন্তু সে তার মানে এফোর্টটা আমার জন্য দেয় নাই, ও আমারে নেয়ই নাই। আমি হচ্ছে গিয়ে ওই সাদাফের সাথে ওই যে খেলতেছি, ও আমারে বলছে যে এভাবে এভাবে আমরা হাঁটবো। আচ্ছা আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমার হাত ধরে ধরে এভাবে এভাবে লম্বা লম্বা পা দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যাবে। আর সামনের ছেলেটা হচ্ছে আমার একটা মামার ছেলে, মানে আরেকটা মামার ছেলে আর কি। তো উম, আমরা এখন চলে যাব। এখন ওর মনটা খারাপ হয়ে গেছে। যাই হোক, আল্লাহ হাফেজ।